হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যারা যেখানে বসে আছে আছে সরস্বতী শুভেচ্ছা। আজকে কথা হলো একজন অসহায় গরিব গরিব মেয়ে এবং তার জীবনের গল্প শুনি বা কী সমস্যা নিয়ে আসলে শুরু করবো আমি শুনি তার মুখে। আপনার সালাম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভাই অনেক কোনো রকম। তা আপনার নাম অনেকটা কি আপনার? সমস্যায় আছি ভাইয়া। তিশা। তিশা আপা। হুম। তিশা আপা আপনার জীবনে কষ্টের কথা বলবেন একটু দর্শকদের। ভাইয়া আমার জীবনের গল্পের কথা কি বলবো? অনেকটা কষ্টই আছি ভাইয়া। কষ্ট কইরাই প্রতিবেদনে আসছি। নাহলে আসতাম না ভাইয়া। অনেকটা কষ্ট আছি। হুম আমার বয়স্ক মারে নিয়ে অনেকটা কষ্ট হয়ে আছি। জীবনযাপন করতেছি। অনেকটা কষ্ট কইরাই আসছি। নাহলে এই প্রতিবেদনে আসতাম না ভাইয়া। ভালো মানুষ প্রতিবেদনে কখনো আসে না। খুব কষ্ট করে অভাবে কইরা প্রতিবেদনে আসছি। নাম লেখানোর জন্য ভাইয়া। নাহলে এরকম প্রতিবেদনে আসতে হবে এরকমটা ভাবিনি কখনো। কারণ এখন পরিস্থিতির শিকারে প্রতিবেদনে আসতে হচ্ছে ভাইয়া। নাহলে এরকম ভাবনা চিন্তা ছিল না যে কখনো আসবে। আমাদের অনেকটা ফ্যামিলি ভালো ছিল। হাসিখুশি ফ্যামিলি ছিল। আমার একটা ছোট ভাই আছে, বোনের মধ্যে আমি আর আমার আব্বু ছিল, আমার আম্মু আছে। থাকার পর আমার আব্বু অন্য একটা মেয়ের সাথে রিলেশন করতো, সম্পর্ক করতো। করার পর তারপর আমরা জানতাম না। মানে অনেকটাই সম্পর্কতে জড়িয়ে গেছে। হুম আমার আম্মুকে দেখতে পারতো না, আমার ভাইয়াকে, আমাকে কাউকে না দেখতে পারতো না। তারপরে আমার আম্মু এরকম জানতে জানতে একসময় জানছে যে একটা অন্য মেয়ের সাথে তার সম্পর্ক। আমাদের খাওয়ান খরচ দেয় না। মানে যদি কাজের কথা বলে যাইতো তোমার ১ মাস ২ মাসের ভিতরে আসতো না। কাজের কথা বললে ১ মাস ২ মাসের ভিতরে আসতো না। তারপরে ভাবলাম মাই বলতাছে যে কি হয়েছে এরকম ভাবে আসতেছে না, একটু দেখি খোঁজ খবর নিয়ে। পরে খোঁজ খবর নিয়ে দেখে যে আমার আব্বুর অন্য কারোর সাথে রিলেশন আছে, হুম সম্পর্ক করতে তৈরি আছে। তারপরে বললাম, আম্মু বলতাছে যে কিসের জন্য এরকম, কি আসার বিষয়, আপনি যে এরকম করতেছেন কিসের জন্য? আমার তো একটা মেয়ে আছে, তোমার ছোট একটা ছেলে আছে, তাহলে তুমি এরকম সম্পর্ক করো কিসের জন্য? তারপরে আব্বু বলতেছে যে আমার এখন আর এই সম্পর্কটা নিতে ইচ্ছা করতেছে না, আমি অন্য সম্পর্কতে আসক্ত হয়েছি, আমি এই সম্পর্ক আর চাই না। তোমরা যেভাবে খুশি তোমরা সেভাবে সংসার করো, আমি এটা চাই না। আমি এখন অলরেডি অন্য একটা মেয়েকে বিয়ে করছি, আমার তোমাদের দরকার নেই। আমার আম্মু কান্না করছে, আমি কান্না করছি, অনেকটা রিকোয়েস্ট করছি, কিন্তু আমার আব্বু কোনোটাই শুনে নাই। তারপর চলে গেছে, আমাদের রাইখা কোনো খোঁজ খবর কিছু নেইনি। তারপর আমরা এইভাবে, আমি একটা বাসা বাড়িতে কাজ করি ভাইয়া। আমি বুঝেনি তো, জোয়ান মাইয়া, বিবাহিত না অবিবাহিত মাইয়া, এটা কাজ করি, সবারই নজর পড়ে যে এরকম একটা মেয়ে বাসা বাড়িতে কেন কাজ করে, কিসের জন্য কাজ করে। এখন টাকার জন্য তো কাজ করতে হয়, অভাবের জন্য, হুম পেটের অভাবের জন্য কাজ করতে হয়। এখন তারপরেও আমার মা আমাকে বলছিল যে কাজ করার দরকার নেই। আমার আব্বু ফোন টোন দেয় না। তারপরে ভাবছি, আব্বু বলছে, আম্মুকে বলছিল যে তোমার যদি অন্য বিবাহিত মেয়ে নিয়ে থাকতে ইচ্ছা করে আমাদের খাওয়ান খরচে দাও। আমার আব্বু সেটাও রাজি না, বলছে আমার দরকার নেই, তোমরা তোমরা তোমাদের ব্যবসা করে খাও, আমার দরকার নেই। পরে আম্মু বলছে তো আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু কোনো কিছু বলার নেই তাহলে তার আর কোনো দরকার নেই, তাহলে আমি এভাবেই চলি। পরে আব্বু চলে গেছে, আম্মু বাসা বাড়িতে, আমি কাজে, আম্মু না করছে কাজে, বাসা যা কাজের জন্য না করছে যে বাসা বাড়ির কাজে কোনো দরকার নেই বলছে। তারপর আমি বলছি না, কাজ করবো, কাজ করার দরকার আছে, কাজ করব, কাজ না করলে তো একটু মরবা না, কাজ করব, খাওয়ান খরচে টাকা পয়সা কে দেবে? আমাদের তো এরকম কেউ নেই যে হুম আমাদের দিব। হুম এখন আমাদের খেতে হবে, আমরা তো একটা সংসারী, কোনো রকম আমরা তো আর না খেয়ে বাঁচবো না, তো হয়তো মরে যেতে পারি না খেলে। এখন তো যেভাবে হোক তুমি তো কাজে যেতে পারো, তুমি তো অসুস্থ, তাহলে কিভাবে কাজ করব? তারপরে এরকম গ্রামের লোক সবাই বলতেছে যে আমি কাজ করছি অনেকবার, কাজ করার পরে অনেক জায়গা মারামারি করছে আমাকে, পিলিক ভাঙলে, হাত থেকে কিছু পড়ে গেলে বকাবকি করছে। তো খুব কান্না করছি, খুব করছি। তারপরে আম্মু বলছে যে কাজ করার দরকার নেই আর। আমি বলছি কাজ না করলে খাবো কি? ছোট ভাইয়াকে কাজে দিতে চাই, বলে কি কাজের জন্য নেয় না। কারণ তারা কাজের জন্য নেয় না কেন? চুরি করে জায়গা, বলছে চুরি করে, তার জন্য নেয় না কাজে। তো কাজে নেয় না, তার ঠিক আছে, থাক, কাজে না নিলে সেটা আমি কাজ করব। আমি বাসা বাড়িতে কাজ করতাম ভাইয়া কাজে। তারপরে আর এরকম বাজে বাজে কথা বলতো, পুরুষরা থাকতো, জোয়ান মেয়ে, এটা সেটা বাজে কথা বলতো। তারপরে এরকম গ্রামে শুনলাম যে একটা প্রতিবেদন করলে নাকি ভালো একটা মনের মতো মানুষ পাওয়া যায়। তা আম্মু বললো যে মা, তোমার তো যথেষ্ট বিয়ের বয়স হয়েছে, তো তুমি দেখো একটা ভালো একটা মনের মতো মানুষ পাও কিনা। যদি প্রবাসী হোক বিদেশি হোক যেখানেই হোক, ভালো একটা মনের মানুষ পেলে সে আমাদের দায়িত্ব নিতে পারলে আমাদের কোনো আর ভবিষ্যৎ আল্লাহর রহমতে নেই। তারপরে এই যে প্রতিবেদনের সামনে আসছি ভাইয়া, যদি ভালো একটা মনের মতো মানুষ পাই, সারা জীবন সুখে দুঃখে পাশে থাকতে চাই, আজীবন আমি তার পাশে থাকতে, তার সেবা যত্ন করে তার জীবন কাটিয়ে দিতে পারবো, আমি সেরকম একটা মনের মতো মানুষ চাই,
যে সারা জীবন সে আমার দায়িত্ব নিতে পারবে, আমার পাশে থাকতে পারবে, আমার আম্মুকে দেখশন করতে পারবে। আমি সেরকম একটা মানুষ চাই। সে যেরকমই হোক, আমার তাতে কোনো আফসোস নেই। সে যেরকম হোক, যে দেখা যায় না খারাপ এটা সেটা, সে যদি আমাদের ফ্যামিলির দায়িত্ব নিতে পারে, সে তো বয়স্ক হোক, সেটা আমার আফসোস নেই। তার জন্য প্রতিবেদনের সামনে আসা ভাইয়া, আমি দর্শক ভাইকে বলবো যে ভাইয়া, যে আমার জন্য ভালো একটা মনের মানুষ যেন আল্লাহ মিলাই দেয়। দর্শক আমি আপনার নাম্বারটা বলে দিচ্ছি 01300595008। দর্শক নাম্বারটা আমি আরেকবার বলতেছি 01300595008। দর্শক নাম্বারটা আমি আরেকবার বলতেছি 01300595008। আপনার নাম্বার বলুন তখন। আপনি বলেন, আমি বলতেছি। আপনি ওইখান থেকে বলেন, আমি বলি। 013 013 000 কি 30 3 0 59 59 508। 508। আচ্ছা আচ্ছা। এই নাম্বারে ফোন দিলে, দর্শক ভাই, এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন। আর যে আমার পাশে থাকতে চান সারা জীবন, যে আমার পাশে থাকতে চান, আমার দায়িত্ব নিতে চান, সেই নাম্বারকে আমাকে যোগাযোগ করবেন। আমি তার দুটো সুখের কথা শুনবো, সে আমার দুটো সুখের কথা শুনবে। এটুকুই আমার কথা। আর ভাইয়া, যে কেউ দুষ্টামি করার জন্য ফোন দিয়েন না, কারণ প্রতিবেদনে সবাই আসে কষ্ট করে না। কেউ কষ্ট করে আসে, কেউ সুখে করে আসে, সবার কষ্ট করা এক না ভাইয়া, বুঝছেন? এটাই বললাম দর্শক ভাইদের কাছে, প্রবাসী ভাইদের কাছে, এটাই আমার অনুরোধ তাদের। আসসালামু আলাইকুম। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ।